আযারাল্লাহু ইলা আমরিইন আখরা উমরাহু হাত্তা বালাগা 60। এই ডাইরেক্ট শব্দ 60 মানে 60। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যাকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়ে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন। কয় বছর? এরপরেও যে নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই, খোদার কসম রাসূল বলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বুড়ো মানুষটাকে কোনো শব্দ, নিজের পক্ষ থেকে কোনো উযর আপত্তি পেশ করার সুযোগ দিবে না 1 সেকেন্ডের জন্য। 60 বছর বান্দা হায়াত পাওয়ার পরেও নিজের সংশোধন করতে পারলা না, অতএব আর কোনো কথা নাই। দাঁড় করাইয়াই হাসরের ময়দানে ফেরেশতারে বলবে ফিট, শুধু ফিট, শুধু ফিট, বিড়ি ঘন্নারে ফিট, টেলিভিশন সাইনারে ফিট, শোয়াইয়ালা একদম। যদি বুড়া মিয়া কয় যে ফেরেশতা ভাই আগে দুইটা কথা কইতে দেন, না কোনো কথা নাই, শুধু ফিডা। হ্যাঁ, কেন আপনি এত লম্বা হায়াত পেয়ে কদর করলেন? আল্লাহ তাআলা সবাইকে বৃদ্ধ অবস্থায় পৌঁছায় না। পৌঁছায়? জওয়ান বয়সে মানুষ মারা যায় না, বেশি মারা যায়। সর্বকালের জরিপ, সর্বকালের পরিসংখ্যান, মানুষ বৃদ্ধ অবস্থায় পৌঁছে কম, তারই আগে মৃত্যুবরণ করে বেশি। এটা একেবারে সর্বযুগের জরিপ। আপনার যেই কোনো বাড়ি আপনারাও দেখবেন, কইব যে এই চাচা আমগো ফুরা বাড়িতে আর উনি একজন, এই চাচা আমগো 10 বাড়ি মিল্লা হুজুর আর হেবড়া আছে, এরকম কয় না মানুষে? তাহলে বোঝা গেল মুরব্বী আছে একজন, কিন্তু এই অবস্থায় ওনার বাড়িতে নওজোয়ান তরুণ যুবক আছে কমপক্ষে 50 জন। তাহলে বোঝা গেল সর্বকালে বুড়ো মানুষ বৃদ্ধ অবস্থা পর্যন্ত পৌঁছে কম, তার আগেই কবরে চলে যায় বেশি। এটা কোরআনেরও আয়াত, ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন কাবলু। আল্লাহ বলে সবাইকে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না, তার আগেই আমি অনেককে মৃত্যু দিয়ে থাকি। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে যুবক, তুমি তোমার ডানে বামে চারপাশ হিসাব করে দেখো, তোমার বয়সী যুবক এই সমাজে পাড়ায়, তোমার বাড়িতে, তোমার মহল্লায় কতজন, আর বৃদ্ধ কতজন? তো সেই বৃদ্ধরাও তো যুবক ছিল, তোমার আগেও তো তারা গত 20 বছর আগে যুবক ছিল, তারা এখন কোথায়? তারা বৃদ্ধ হওয়ার আগে আগেই কবরে চলে গেছে। অতএব এটাই বাস্তবতা, দুটোটাই যুবকদের জন্য সবক, যে অধিকাংশ যুবক বৃদ্ধ হয় না। আর বৃদ্ধ বাবাদের জন্য সবক, আপনাকে আল্লাহ যেহেতু এই নিয়ামত, বৃদ্ধর নিয়ামত দিছে, আপনি এটাকে কাজে লাগাইয়া লাস্ট টাইমটাও কমপক্ষে ভালো আমল করে নিজের জান্নাত কামাই করে ফেলে। যেই কোনো বিবেকবান মানুষ এটা জানে, পরীক্ষার 3 ঘন্টায় একবারে, যারা ছোটবেলায় পরীক্ষা দিছেন প্রত্যেকের মনে আছে, পরীক্ষার 3 ঘন্টা যে পরীক্ষা দেয়, যেই কোনো ভালো মন্দ ছাত্র প্রথম 2 ঘন্টায় যা লেখে, শেষের 1 ঘন্টায় 3 ঘন্টার থেকেও বেশি লেখে। ঠিক কিনা বলেন? এটা সহজ। শেষের ঘন্টায় লেখার গতি কি হয়ে যায়? বেড়ে যায়। 2 ঘন্টায় প্রশ্নের উত্তর দিছে 3টা, কিন্তু শেষের 1 ঘন্টায় প্রশ্নের উত্তর দিয়ে লাইছে 5টা। অটোমেটিক লেখার গতি বেড়ে যায়, কলমের গতি বেড়ে যায়। তাহলে তো কথা তো ছিল, বয়স্ক মানুষের আমলের গতি কি হয়ে যাবে? সময় শেষ, এখন হায়াত কম, আর অল্প কদ্দুর। কিন্তু আফসোসের বিষয়, আমার কথায় রাগ হইয়েন না চাচা, আমি আপনাদের জন্য, আমি ছেলেদের জন্য, আপনি আমার দাদা, আমি আপনার নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। যুবক, আমি তোমার ভাই, তুমি আমার ছোট ভাই, বড় ভাই হিসাবে আমি চাই তুমিও যেন হও জান্নাতি। মিলেমিশে সবাই জান্নাতি হই, সবাই আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে রাজি করার ফিকির করি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নওজোয়ান ছেলেরা, ফজরের নামাজের ফিকির করো বাপ। এই বাপ, আল্লাহর কসম বাপ, খোদার কসম, আগামীর সময়টা ইসলাম এবং কুফরের যুদ্ধ, শুধু এই দেশে না, সারা পৃথিবী ব্যাপী একসাথে। সারা পৃথিবীর হিসাব কিতাব, সারা পৃথিবীর উত্থান পতন প্রতি মিনিটে বদলাচ্ছে।
মনে করেন দীর্ঘ 100 বছর ধরে যারা পরাশক্তি ছিল তারা এখন ওই পরাশক্তির অবস্থানে নাই। দুর্বলরা আগায় যাচ্ছে, সবলরা দুর্বল হয়ে যাচ্ছে। তার মানে গোটা পৃথিবীর দৃশ্যপট বদলে যাচ্ছে। এটা এমনি বুঝান যেত না এক কথায়, আপনাদের দৈরা দৈরা। ইনশাআল্লাহ আমরাও তো নিয়মিত দেশ পৃথিবীর খবর রাখি, একবারে বিএস সিএস আরএস খতিয়ান মিলাইয়া বুঝাই দেওয়া যাবে যে পৃথিবীর ইউরোপের অবস্থান কি, আমাদের এই অঞ্চলের মধ্যপ্রাচ্যের অবস্থান কি, এটা বোঝা উচিত। গোটা পৃথিবী প্রতি মুহূর্তে বদলাচ্ছে।